আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি ম্যাকআউটের আন্ডারে কলকাতায় যে এমবিএ কলেজগুলো আছে কলকাতা বা সারাউন্ডিংসে, যেগুলো মোটামুটি 7টা ব্র্যান্ডেড কলেজ, তাদের আমি একটা মোটামুটি এবছরের একটা অ্যাপ্রক্সিমেট কোর্স ফিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই চলে যাব হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, হেরিটেজ বিজনেস স্কুল। তো এরা ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েশন নিয়ে যে করাচ্ছে এমবিএ 2 বছরের কোর্স, তোমরা সবাই জানো আইসিটি অ্যাপ্রুভ। তো এটার ফিস অ্যাপ্রক্সিমেটলি প্রায় 6,91,000 পড়বে, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু বলছি। এরপর তোমার নেক্সট যাচ্ছি আমরা আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দুরকম ফি স্ট্রাকচার করা আছে। একটা যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আর্মি বা নেভি বা যারা যেখান থেকে আসে এয়ারফোর্স থেকে, তাদের জন্য মোটামুটি অ্যাপ্রক্সিমেট ফিসটা আমি যেটা দেখলাম, যতটুকু আমি জানি, 7,44,000। আর যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আসছে, মানে নর্মাল আর্মি বেস নয়, জেনারেল ক্যান্ডিডেট, তাদের ফি স্ট্রাকচার হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 9,61,000, প্রায় 10 লাখের কাছাকাছি ধরতে পারো হিডেন কস্ট মিলে। এবং এটাও ম্যাকআউটের আন্ডারে আইসিটি অ্যাপ্রুভড আছে। এবং তারপর নেক্সট হচ্ছে বলবো টেকনো ইন্ডিয়া। টেকনো ইন্ডিয়ার আন্ডারে যে কলেজগুলো আছে, টেকনো মেন সল্টলেক বলো বা নেতাজি সুভাষ বলো, যেখানে এমবিএ করাচ্ছে, বা এমএসআইটি বলো, মেঘনাথ শাহ বলো, মোটামুটি এদের অ্যাপ্রক্সিমেট এমবিএর ম্যাকআউটের আন্ডারে যেটা এআইসিটি অ্যাপ্রুভ যে এমবিএটা 2 বছরে করাচ্ছে, তার অ্যাপ্রক্সিমেট কোর্স ফিস 5,17,000। এরপর নেক্সট চলে যাচ্ছি ভারতীয় বিদ্যাভবন। ভারতীয় বিদ্যাভবনের এটাও ম্যাকআউটের আন্ডারে আছে এবং 2 বছর কোর্স এবং এআইসিটি অ্যাপ্রুভ। তো ভারতীয় বিদ্যাভবনের কোর্স ফিস প্রায় 6,51,000 অ্যাপ্রক্সিমেটলি। এরপর চলে যাচ্ছি এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, টালিগঞ্জে অবস্থিত। এটাও ম্যাকআউটের আন্ডারে এআইসিটি অ্যাপ্রুভ 2 বছরের কোর্স। এদেরও কোর্স ফিস হচ্ছে 6,75,000। এরপর নেক্সট চলে যাচ্ছি রিজেন্ট এডুকেশন, ব্যারাকপুরে কলেজটি অবস্থিত। এই কলেজটির ফিস বোধহয় আমি যে যতগুলো কলেজ বললাম তার মধ্যে সব থেকে কম, কিন্তু এদেরও এআইসিটি অ্যাপ্রুভড আছে এবং ম্যাকআউটেরই এটা ডিগ্রি কোর্স সার্টিফাইড করছে। এবং এদের ফিস আপাতত যেটা আমি জানি সেটা হচ্ছে 2,70,000। আর নেক্সট এদেরই গ্রুপের কলেজ, মানে স্বামী বিবেকানন্দ গ্রুপের কলেজই হচ্ছে রিজেন্ট, এবং এদের যে মেন ক্যাম্পাসটা সোনারপুরে আছে স্বামী বিবেকানন্দ, তাদের আন্ডারে, সেই কলেজের আন্ডারে যে ম্যাকআউটটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আন্ডারে, সেটার ফিস অ্যাপ্রক্সিমেটলি প্রায় 5 লাখ প্লাস। 5 লাখ কি এটা ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু ওই রকমই হবে, 5 লাখের কাছাকাছি, 5 লাখের থেকে একটু বেশি। তো মোটামুটি তোমাদের ম্যাকআউটের কলকাতার যেগুলো মোটামুটি রিনাউন্ড কলেজ আছে তার সবই ফিসগুলো বলে দিলাম। এবং এই কলেজগুলোর ভেতর মোটামুটি সবথেকে ভালো আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। কিন্তু তার যে বাকি যে কলেজগুলো, বিশেষ করে যাদের ফিস খুব হাই, যাদের প্রায় ফিস তোমার 6 লাখের ওপর বা 7 লাখ কাছাকাছি, সেগুলোর ফিস হয়তো হাই হতে পারে, কিন্তু আমার যারা স্টুডেন্ট আগে পড়েছে, কারণ আমার তো 17 বছরের অভিজ্ঞতা এবং লাস্টেও আমার কাছে স্টুডেন্ট পড়েছে, প্লেসমেন্ট ফিডব্যাক ইজ নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে যতটা ফিস সেই তুলনায় কিন্তু প্লেসমেন্ট রেকর্ড ততটা ভালো না। শুধুমাত্র আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে কিছুটা ভরসা করা যেতে পারে, বাকি কিন্তু এই অবস্থা। এবং কম ফিজের কলেজের মধ্যে কিন্তু আমি বলবো সবথেকে কম হচ্ছে রিজেন্ট এডুকেশন। এদেরও মোটামুটি টুকটাক প্লেসমেন্ট সাপোর্ট হয়, খুব আহামরি বলবো না, কিন্তু এদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমাদের ফিস স্ট্রাকচারটা অনেক কম। কারণ কলকাতার মধ্যে হয়তো এরাই মানে সব থেকে হয়তো কম এমবিএ করাচ্ছে 2,70,000, এখনও অবধি টিল ডেট 2,70,000 আছে। এটা একটা স্টুডেন্টদের কাছে বড় অপরচুনিটি। যারা একটু মানে একটু ফিনান্সিয়ালি প্রবলেম আছে, তারা কিন্তু ডেফিনেটলি এই রিজেন্ট থেকে তুমি এমবিএ করতে পারো। সেম ডিগ্রি তুমি হেরিটেজ থেকে করেও সেই একই টাকা দিয়ে যা পাচ্ছ, প্রায় 7 লাখের কাছে ইনভেস্ট করে যাই ম্যাকআউট এআইসিটি, এখানেও রিজেন্টেও ম্যাকআউট এআইসিটি। এবং লাস্ট স্বামী বিবেকানন্দ গ্রুপের স্বামী বিবেকানন্দ যে মেন ক্যাম্পাসটা, তার যে ম্যাকআউটে সেটা একটু ওই 5 লাখ মতো, মানে এগুলো একটু কমের দিকে, অন্যগুলো যেগুলো শুনতে তার থেকে একটু কম। বা তুমি টেকনো মেন ক্যাম্পাস যেতে পারো, 5,17,000 অনেক দিন ধরেই আছে, 5,17,000 হয়তো একটু সামান্য বাড়তে পারে, কিন্তু টেকনো কিন্তু আদার যে কলেজগুলো বললাম, যে হেরিটেজ বলো বা ভবনস বলো বা এনএসএইচএম নলেজ ক্যাম্পাস বলো, এদের যে ফিসগুলো, যেমন ভারতীয় বিদ্যাভবনের 6,51,000, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস 6,75,000। তো অ্যাকর্ডিং টু ফিস, যেটা স্টুডেন্ট ফিডব্যাক, আমি কিন্তু বলছি না, যারা আমাদের স্টুডেন্টরা পড়েছে তাদের থেকে যে ফিডব্যাক, যে অ্যাকর্ডিং টু ফিস কিন্তু
সেই তুলনায় কিন্তু প্লেসমেন্ট খুব একটা আহামরি নয়। এটা স্টুডেন্টের ফিডব্যাক, এটা আমার কথা নয়। কারণ আমাদের কাছে স্টুডেন্ট পড়ে, এই ভবনসেরও স্টুডেন্ট পড়তো আগে, তারপর তোমার NSHM-এরও পড়তো। কাজে অ্যাকর্ডিং টু দ্য কোর্স ফিস যে 6,75,000 বা 6,51,000 নিচ্ছে, কিন্তু সেই তুলনায় প্লেসমেন্ট রেশিও ইজ নট আপ টু দ্য মার্ক অ্যান্ড প্লেসমেন্ট প্যাকেজ ইজ নট আপ টু দ্য মার্ক। এটা আমার ব্যক্তিগত মত। এটা আমি ব্যক্তিগত মত মানে আমি আমার কাছে যারা স্টুডেন্টরা পড়েছে সেটা বলেছি। আমি কোনো কলেজকেই ব্লেম বা কাউকে বদনাম করতে চাইছি না, কিন্তু আমি স্টুডেন্টদের থেকে যে ফিডব্যাক পেয়েছি সেই সত্যিটাই আমি বলতে চাইছি। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।